আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম এই ছেটে কোর্সনের আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা আপনারা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে কোন বিষয় নিয়ে কথা বলবো। অবশ্যই খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আমরা প্রায় সময়ই চিন্তা ভাবনা করি যে আমরা একসাথে দুইটা কাজ করব ফোনের স্ক্রিনে। তো আমাদের দেখা যায় সেটা সম্ভব হয় না, যেহেতু আমরা দুইটা জিনিস একসাথে চালাতে পারি না। ইউটিউব চললে ইউটিউবে চলে বা অন্য কিছু চালালে তখন সেটাই চালাতে হয়। তো আমি খুবই একটা মজাদায়ক বিষয় নিয়ে আসছি আজকে, আশা করি সবার অনেক ভালো লাগবে। ওকে, তো আমাদের বিষয়টা হচ্ছে আজকে আমরা কিভাবে একই ফোনের ডিসপ্লেতে দুইটা স্ক্রিন ইউজ করব। উপরেতে হয় ফেসবুক না ইউটিউব বা অন্য যে কোনো অ্যাপস ইউজ করতে পারবেন, নিচে আপনি ইউটিউব বা ফেসবুক বা অন্য যে কোনো কিছু ইউজ করতে পারেন। ওকে, তো কীভাবে এটা করবেন তার আগে বলে নেই, যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে নিত্য নতুন সব ভিডিও নোটিফিকেশান পেয়ে যান খুব সহজে। তো এটা আসলে করার জন্য আমাদেরকে একটা অ্যাপসের প্রয়োজন হবে, আর শুধুমাত্র দুইটা ফোন ছাড়া, সেটা হচ্ছে এমই এবং xiaomi ফোন এবং এমির জন্য কোনো অ্যাপসের প্রয়োজন হবে না, তারা সেটিংস থেকে করে নিতে পারবে। আমরা যেমন একটা জিনিস ফোনের যখন একটা থেকে সরাসরি বের হতে যাই, এটাতে ক্লিক করি, একটু নিচে আমার ওখানে যাচ্ছে না তো এটাতে ক্লিক করার পর আমাদের এরকম দুইটা অপশন আসে। আমার এখানে শুধুমাত্র ডিলেটের যে অপশনটা এটাই আছে xiaomi এবং এমিতে। উপরে এখানে লেখা থাকবে স্প্লিট স্ক্রিন। ওকে, এখানে ক্লিক করার পর কিছু সেটিংস পাবে। তো সেই সেটিংসটা আমি এখন অন্যান্যদের জন্য যেটা দেখাবো, সেমভাবে যদি ওরা সেটিংসটা করে অবশ্যই তারাও চালাতে পারবে। ওকে, তো কীভাবে এটা করবেন আমি অবশ্যই দেখাতেছি। আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এই জিনিসটা করতে হয়। অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটার সাথেই থাকবেন। ওকে, তো আমরা ফার্স্টেই চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চের জায়গায় লিখবেন SPLIT, স্প্লিট স্ক্রিন যেটা আছে এটাতে ক্লিক করবেন। আপনারা লোগোটা খেয়াল রাখবেন, যে লোগোটা আছে উপরে যেটা আছে এটা, এখানে আরও অনেকগুলো পাবেন। তো আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেস্ট এটাতে কোনো সেটিংস কিছুই করতে হয় না, খুবই ইজি এটাতে করা। বাকিগুলোতে অনেকটাই ঝামেলা। তো আমি সবগুলা একটু রিসার্চ করার পর এটাই মনে হলো যে আমার কাছে না এটাই বেস্ট। তো আপনারা কী করবেন, এটা ইনস্টল করে নেবেন। যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। আপনারা পেয়ে থাকবেন আমার চ্যানেলে মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স, এরকম সব তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। ওকে, অ্যাপসটি যখন ইনস্টল হয়ে যাবে আমাদেরকে সিম্পলি ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করার পর আপনার নিচে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস আসার পর নিচে দেখতে পাবেন যে শর্টকাট বলতে একটা অপশন আছে, এখানে অন করে দেবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আমাদেরকে কী করতে হবে, দুইটা ট্যাব সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা ফোনে দুইটা স্ক্রিনে চালাবো, সেক্ষেত্রে দুইটা অ্যাপস সিলেক্ট করতে হবে। তো আমরা টপে কি চালাতে চাই, এখানে আছে টপ অ্যাপ, বটম অ্যাপ, মানে উপরে যে অ্যাপসটা আপনি চালাতে চান। ধরুন আমি উপরে ফেসবুকে চালাবো, আমি উপরে সিলেক্ট করব ফেসবুক। এখানে ক্লিক করার পর আপনার ফোনে যত অ্যাপস আছে সব এখানে চলে আসবে। তো আমি ইউটিউবটা সিলেক্ট করব, যেহেতু আমার ইউটিউবটা একটু নিচে। হ্যাঁ, ইউটিউব ক্লিক করব। তারপরে কি করতে হবে, নিচে যেটা আছে প্লাস বাটনে এখানে ক্লিক করে দেবে, মানে বটম অ্যাপস নিচে কোনটা আপনি চালাতে চান। তো আপনি যেই কোনোটা সিলেক্ট করতে পারেন, আপনার ফোনে যত অ্যাপস আছে আপনি যেই কোনো অ্যাপস সিলেক্ট করে দিতে পারেন। আমি আসলে যেহেতু সবাই বেশি এখন ইউটিউব এবং ফেসবুক ইউজ করে, সেক্ষেত্রে আমি দুইটাই দেখাচ্ছি। আপনারা আপনাদের মন মতো আপনাদের ফোনে যেসব অ্যাপস আছে যে কোনো অ্যাপস এখানে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, এরকম সিলেক্ট করার পর আমাদেরকে কি করতে হবে, সিম্পলি সেভে ক্লিক করে দিতে হবে। তো আমি সেভে ক্লিক করছি। তো নিচে এখানে অ্যাডে ক্লিক করতে হবে, লেখা আছে অ্যাড টু হোম স্ক্রিন, মানে এটা একটা শর্টকাট হয়ে হোম স্ক্রিন অ্যাড হয়ে যাবে, তার জন্য অ্যাডে ক্লিক করতে হবে। ওকে, তো আমি অ্যাডে ক্লিক করে দিলাম। তো আমাদেরকে কী করতে হবে, ব্যাকে চলে যেতে হবে। মিডলে যে বাটন আছে আমি ক্লিক করে ব্যাকে চলে গেলাম। এবার আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা শর্টকাট অ্যাপস এখানে তৈরি হয়ে গেছে।
ওকে, এটার মধ্যে আছে ইউটিউব এবং ফেসবুক দুইটা শো করতেছে। আপনারা যদি অন্য কোনো অ্যাপস সিলেক্ট করেন সেক্ষেত্রে সেটাই শো করবে। ওকে, এখন আমাদের কী করতে হবে, এটাতে ওপেন করতে হবে। ওপেন করার পর দেখেন দুইটা ট্যাব অটোমেটিকলি চলে আসছে। আপনি উপরেরটা থেকে আপনি ইউটিউব চালাতে পারবেন। যেহেতু আমি ইউটিউব সিলেক্ট করছি, আপনি যেটা সিলেক্ট করবেন সেটাই চলবে। নিচে যেহেতু আমি ফেসবুক সিলেক্ট করছি সেহেতু আমার ফেসবুক চলতেছে। এখান থেকে আপনি সব কিছু করতে পারবেন, এমন তো না। আর এটাতে আরেকটা জিনিস আছে, আপনি এখান থেকে নিচেরটা একটু বড় বা নিচেরটা একটু ছোট, উপরেরটা একটু বড়, অনেক সহজে করতে পারবেন। তো আমার কাছে এই জিনিসটা এই কারণে এটাতে অনেক ভালো লেগেছে। ওকে, তো এইভাবে দেখছেন, এভাবে করতে হবে। তো এখন আপনারা চিন্তা করবেন না অনেকক্ষণ তো চালালাম, এখন বের হবো কীভাবে। বের হয়ে যাওয়ার জন্য আমাদেরকে নিচে যে বাটনটা আছে এটাতে ক্লিক করতে হবে, একটা চলে যাবে। তারপর কি করতে হবে, আমাদেরকে যেই মিডল যেই স্ক্রিন আছে এখান থেকে সিম্পলি নিচে টান দিতে হবে, তখন আমাদের একটা স্ক্রিন হয়ে যাবে। তারপর মাঝখানে চাপ দিয়ে আপনারা বের হয়ে যাবেন। আবার সেম সিস্টেমে আপনারা একইভাবে আগের মতো করে চালাতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন, আর পাশাপাশি আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও এটা করার সুযোগ পায়। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।